আজকে আমার কয়েকজন এসএমএস দিয়ে রাখছে ইন্ডিয়ান। তো ওদের ওয়েটেশনে আসি ভাই, দেখি ওরা কি করে। ওরে তো রাখা ঠিক না ধরেন। আর যারা মানে ওই যে নর্মাল ক্লাস গুলো করছে ওরাও ধরেন যে ভাই আলহামদুলিল্লাহ মানে ইউজ দিস হ্যাপিনেস, যে হ্যাঁ ভাই ভালো কিছু পেয়েছি। হ্যাঁ, কালকে ভালো লাগছে ক্লাসটা, অনেক বোঝার ছিল তো। ওপেন দি ইউরো ইউএসডি এন্ড আমরা মার্কেটে ভাই সেই রকম একটা এন্টার দেখতেছি, দেখি অ্যাবসেন্সে কোনো একটা এন্ট্রি পয়েন্ট আমাদের শো করে কিনা রিয়েলি। অনেক রেয়ার, তারপরেও আমরা এই জায়গায় শো আই বিলিভ দেম যে হ্যাঁ ভাই আমাদের অ্যাবসেন্স এর উপর বিলিভ করা ঠিক হবে। দেখি কি হয়। মানে ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। কি অবস্থা আপনাদের তাই শেয়ার করেন, আপনাদের অবস্থা শেয়ার করেন, আমি দেখি। মার্কেটের যে রেয়ার একটা চান্সেস না, একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট আপনার রেয়ারেস্ট পয়েন্ট এনে এমন ভাবে ড্রপ করবে, এন্ড ওই ড্রপেস্ট পয়েন্ট গুলো কিন্তু আপনার মাথা থেকে কখনো বেরোবে না। And আপনি ওই যে ভয়ে আপনি আর আপনার কখনো মানে উইনিং ট্রেড গুলো লুজিং ট্রেড বানাই ফেলবেন। এটা বলে রেয়ারেস্ট পয়েন্ট ইন ট্রেডিং। আজকে ইম্প্যাক্ট আসছে, খুব ভালো ভালো লেভেলে ইম্প্যাক্ট আসছে। তো আমি আজকে মানে আমাদের আজকে দুপুরে যে সেশন ছিল প্রিমিয়ামে, ওইটা কিন্তু আমাদের স্টপ লস হিট করছে, ব্যাক টু ব্যাক আমার 3টা ট্রেড লস হয়েছে। নো প্রবলেম, আমরা কখনো লস জিনিসটা হাইড করি না। লসও রিভিল করার জিনিস, প্রফিটও রিভিল করার জিনিস, এই জিনিসটা মাথায় রাখবেন। আমি ইউএসডিতে ট্রেড দেখতেছি, দেখা যাক। ওকে, মার্কেট লাস্ট সেকেন্ডে ইউজ পাম্প এন্ড গোয়িং আপ আপ। ওকে ওকে ওকে, মার্কেট যদি একদম ওপেনিং স্টিকে ডাউন দেয় নো প্রবলেম ভাই, আমার এই জায়গাটা হিউজ লেভেলের কনফার্মেশন পাইতেছি যে মার্কেট লাস্ট সেকেন্ড হলে একটা ডিরেকশনাল পাম্প ক্রিয়েট করবে এই পয়েন্টে। ওকে, মার্কেট জোনের ভিতর আইসে মার্কেট রিজেক্ট, এখন জাস্ট পাম্পটা ক্রিয়েট করলেই হয়। মার্কেট নেম কি? ইউরো ইউএসডি। ওকে, আমাদের ফার্স্ট ট্রেড আই গেস লস হতে পারে। ওকে, মার্কেট কোনো ধরনের নট উইকস ডাম্প, ইউরো ইউএসডি লস। নো মার্কেটের নিউজ, এমটিজি। ওকে, নো এমটিজি। হ্যাঁ ভাই, মার্কেটের নিউজ আছে, এই কারণে ক্যান্ডেল ঘোরা এমন হচ্ছে। নো প্রবলেম ভাই, মার্কেটের কাজ করতে দিই আমরা। ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই। হুম। ইউএসডি জেপিওয়াই নেক্সট ট্রেড। আমি কোনো টেনশন করি না যে ওই ফার্স্ট ট্রেড প্রফিট হলো এন্ড দেখা যাক। ট্রেডিং এ লস থাকবে এন্ড আমাদের কাজ হইলো আপনাদের ম্যানেজমেন্ট এন্ড সবকিছু এই লাইভ স্ট্রিমে ক্লিয়ার করা। ওকে, ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই। ওকে ওকে ওকে, ডাউন। ওকে, ইউজ সেফটি। ক্যান্ডেল ডোজি ওর চান্স আছে, আমি এই কারণে আপনাদের সেফটি মানে হালকা একটু উপরে ট্রেড দিলাম, কারণ মার্কেট যদি ক্রিয়েটিং ডোজি তো আমরা যেন কখনো লুজিং এ না থাকি, এন্ড দি এন্ড অফ দ্য টাইম আমাদের ট্রেডটা যেন প্রফিটে ক্লোজ হয়। ওকে, আসসালামু আলাইকুম আমিন ভাই, ভালো আছেন? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছেন? শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই। ভাই মাইক নয়েজ আসতেছে। ওকে, কিন্তু ট্রেডটা আমাদের আমাদের ডিরেকশনে যাইতেছে and এই জায়গায় খুব ভালো একটা অপরচুনিটি আমরা গ্র্যাব করতেছি। আই গেস আমি এই জায়গায় যে পয়েন্টটা দেখে এন্ট্রিটা প্লেস করছি ওইটা আপনারা আমার স্ক্রিনশটটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, কোন
ডিরেকশনাল জোনটা আমি প্রোভাইড করলাম। ওকে, মার্কেট কিন্তু আমাদের ডিরেকশনাল জোন থেকে কিন্তু রিজেক্ট। ওকে, প্রফিট এইলো। বিজেপি ভাই ফার্স্ট ট্রেড, সেকেন্ড ট্রেড আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট আসছে। এন্ড আমরা এই জায়গায় দেখেন, আপনি যদি আমার স্ক্রিনশটটা ফলো করেন, তো কাসার ভাই দেখেন আর ভাই দেখেন, স্ক্রিনশটটা ফলো করলে দেখবেন কি আমি যে পয়েন্ট থেকে আপনাদের বক্সটা ড্র করছি নিচের পয়েন্টটা, এই পয়েন্টগুলো রিজেকশন এরিয়া বা একটা জোন। মার্কেট এই পয়েন্টগুলো ব্রেক করতে পারতেছে না, এই পয়েন্টের ভিতরেই আপ এন্ড ডাউন করতেছে। তো আমি চিন্তা করলাম যে মার্কেট যেহেতু এই পয়েন্টের ভিতরে আপ এন্ড ডাউন করছে, তো মার্কেটের নেক্সট মুভ হবে দিস ইনসেইন অফ মুভ। যে মুভটা মার্কেট ব্রেক করতে হইলে মার্কেটের একটু ইনসেইন অফ প্রেশার প্রয়োজন। যেই প্রেশারটা আমরা যদি মার্কেটে ধরতে হয়, তাইলে ওই প্রেশারটা ধরতে হলে আমাদের একটু হলে টাইম প্রয়োজন। ওকে ওকে, ইউএসডি জেপিওয়াই তে আমি আরেকটা অপরচুনিটি পাইতেছি, একটু ফিল্ডিং করা লাগবে মার্কেটটারে। আপ 50 আপ 50 আপ 50 আপ ইউএসডি জেপিওয়াই। এটার পিছনে খুব গুড টাইপের নলেজ ক্রিয়েট হয়েছে এই জায়গায়। আপনারা এই জায়গায় মানে 95% অফ 99% অডিয়েন্স অফ দিস ট্র্যাপ এই জায়গায়। আই এম ক্লিয়ার অফ দ্যাট। ডাউনের সাইড নিতে এখানে। হ্যাঁ, সে মানে সিম্পল কথা, আপনার যে কালার প্যাটার্ন শো করতে, তাই না? আমি যে ট্রেডটা কেন দিছি আপনারা একদম ইজিলি বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই, সবাই এই যে কালার প্যাটার্ন ট্রেড নিলে আমি কেন এই জায়গায় আপডেশন ট্রেড প্লেস করলাম। ভাই এটাই তো নলেজ। দিস ইজ নলেজ। গুড ভাই। কালার প্যাটার্ন এখানে রেজিস্ট্যান্স আছে, যার কারণে এখানে 95% বা 99% এখানে ডাউন ট্রেড নিতে। ওকে, আপনারা যদি এই জিনিসটা ফলো করেন, আমি কারেন্ট স্ক্রিনশটটা দিই আপনাদের গ্রুপে, তো আপনারা দেখেন এই স্ক্রিনশটটা যদি দেখেন তাইলে বুঝবেন যে না ভাই মার্কেটের মুভটা কোন ডিরেকশন। দেখেন এই জায়গায় সিম্পল ট্র্যাপ ভাই, আপনারা নেক্সট ট্রেডের জন্য প্রিপেয়ার্ড হন। আমি নেক্সট ট্রেড আপনাদের দেওয়ার জন্য রিয়েলি ক্রেজি অফ দিস লেভেল ভাই। ওকে, 342। ওকে, নেক্সট ট্রেড ইউএসডি জেপিওয়াই তে একটা গুড টাইপ অফ ট্রেড হবে আমাদের ইনশাআল্লাহ। আমি ট্রেডের লজিক গুলো এক্সপ্লেন করতেছি, মানে এইটা ট্রেডটা তো ট্র্যাপের উপরে আপনারা ভালোভাবে বুঝছেন। ওকে, এই জায়গায় ট্রেডটা ছিল, আপনারা যারা আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট ওরা বুঝছেন। এই জায়গায় আই গেস আপ 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 আপ, নো সেফটি নো সেফটি, আপ সেফটি পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ আপ। ইউজ টাইপ অফ নলেজ এই জায়গাটা রইবে। এই ট্রেডটার পরে আপনাদের আমি একটা রিয়েলি বিগ টাইপ অফ জিনিস দেখাবো, আপনারা রিয়েলি অনেক শকড হবেন। এন্ড আমাদের লাইভ স্ট্রিমে থাকার যে মানে গুড টাইপ অফ কোয়ালিটি ওইটা বুঝতে পারবেন। ওকে, যারা আমাদের মেন্টরশিপটা ফলো করে ওরা তো জানে যে আমরা এই জায়গায় কেন ট্রেড প্লেস করলাম। এন্ড যারা ফলো করতেছে না ওরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। ভাই নয়েজ আসছে। Okay. 6, 5, 4, 3, 2, 1, and this is the deep dive shear shot. কি হইলো তাই বলেন শুনি। ওয়ান লসের পর ব্যাক টু ব্যাক নন এমডিজি 3 shear shot and রানিং ক্যান্ডেল কি হবে এটা আমি আর বললাম না, আমাদের মেন্টরশিপের স্টুডেন্টরা খুব ভালোই জানে, তাই না? কি বলেন? এক্সপ্লেন করি ফার্স্ট ট্রেড থেকে, একদম ডিপ ডাইভ নলেজ দিই আপনাদের। ওকে, এক মিনিট, আমি এই জায়গায় আরেকটা স্ক্রিনশট দিব। আপনারা যদি আমাদের ফার্স্ট ট্রেডটাই ফলো করেন, আমাদের ইউরো ইউএসডি তে যেটা ডিরেক্ট কস নন এমটিজি, তারপর আমি ইউএসডি জেপিওয়াই তে ট্রেড দিছি আপনাদের ডাউন ডিরেকশন, যেটা এই জায়গায় আপনারা একটা মার্কেট জোনের ভিতর থাকার পর আমি যখন বুঝছি যে না মার্কেট এটা জোনের ভিতর করতেছে, মার্কেট আমি জোন থেকে আপনার বললাম কি ওকে ভাই মার্কেট জোন কি করবে, নিয়ে জায়গাতে লিকুইডিটি হান্ট করে আপ ডিরেকশন মুভ করবে। দেখেন মার্কেট এই জোনে কি করছে,
ডাউন ডিরেকশন ট্রেড করছে। দেখেন এই ট্রেডটা আপনাদের একটা ইম্পর্টেন্ট বোঝা। আমি জোনটা ট্র্যাপ করার পরেই আমি কি করলাম, আপনাদের আরেকটা ক্যান্ডেলের কনফার্মেশন নিছি। নেওয়ার পরে আপনাদের আমি বললাম কি ভাই ওকে ফাইন, আমাদের জোন যেহেতু ট্র্যাপ করছে, এরপরে আমি একটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে এগেইন $100 ট্রেড, তারপর $190 ট্রেড করলাম আপ ডিরেকশন প্রফিট। এরপরে ইউএসডি জিপি ওই সেম পেয়ার $342 প্লেস করলাম। তো ব্যাক টু ব্যাক 3 স্টেপ কম্পাউন্ডিং ইন পাবলিক গ্রুপ। আমি যতটা স্ক্রিনশট ড্রপ করছি আপনারা ওই স্ক্রিনশট গুলো ফলো করতে পারেন। আমাদের ফার্স্ট ট্রেডের লজিক ছিল জোনের, আমাদের জোন থেকে মার্কেট লিকুইডিটি নিয়ে পাম্প করবে। ওকে, সেকেন্ড ট্রেড ছিল মার্কেট যখনই বাইং ডিরেকশন একটা 5 সেকেন্ডের বিগেস্ট কনফার্মেশন দিতে পাওয়ার জেনারেট করছে, আমি কিন্তু একদম লাস্ট এন্ট্রি পয়েন্ট প্লেস করছি আমাদের পাওয়ার জেনারেট পয়েন্ট থেকে। পাওয়ার জেনারেট পয়েন্ট আপনারা বুঝছেন যে এটা উইক পয়েন্ট ছিল মার্কেটের, উইক পয়েন্ট থেকে আমি জেনারেট করছি এন্ট্রি এন্ড মার্কেট স্ট্রং গ্রিন ক্যান্ডেল। পরের ট্রেড ক্যান্ডেল অফ অ্যাবসেন্স, যখনই কোনো একটা পার্টি, লাস্ট ট্রেড যেটা ক্যান্ডেল অফ অ্যাবসেন্স, কোনো একটা ট্রেন্ড লাইন পার্টি ধরেন কোন জায়গা থেকে আপনাদের সেলার আসার কথা, ওই পয়েন্টে সেলার না এসে বাইং আসছে, ওই জায়গা থেকে আমরা ক্যান্ডেল অফ অ্যাবসেন্স অনুযায়ী আমরা ট্রেড প্লেস করতে পারি। যে ট্রেডটা আমরা 95% সিউরিটির সাথে এই জায়গায় ট্র্যাপ বা ক্যান্ডেল অফ অ্যাবসেন্সের সাথে আপনি ডাউন ডিরেকশন আপ ডিরেকশন প্লেস করতে পারেন, কারণ এই জায়গায় সেলিংরা অ্যাবসেন্স বা সেলিংরা নাই, এই কারণে আমরা এই জায়গায় বাইং এর সাথে যাব। ক্লিয়ার? আপনি ওয়াই চুজ মি এন্ড ওয়াই চুজ বিনলা ব্রোকার, এটার রেজাল্ট আপনি কাল পরশুর ভিতরে পাবেন। কারণ ওয়াই চুজ মি এটা আপনি আমার পাবলিক গ্রুপে যখনই আসতেছেন ওই সময় বুঝতেছেন না, কারণ আমাদের পাবলিক গ্রুপে কি চলতেছে এইটা আপনি অন্যান্য বিডি কমিউনিটি বলেন, ইন্ডিয়ান কমিউনিটি বলেন, কোন কমিউনিটি গেলে এরকম লেভেলের লাইভ স্ট্রিমে বসে সাপোর্ট রেজিস্ট্রেশন নলেজ ছাড়া, স্ক্যাম না করা ছাড়া, মানে আমরা যেরকম আপনাদের বুঝাইতেছি এরকম কোন জায়গায় বুঝতে পাবেন না। আমরা আমাদের স্টুডেন্টের সেম কথা বলি যে ভাই আপনার যদি ওইরকম বিগ টাইপ অফ নলেজ থাকে তাহলে আপনার কি দরকার, পারফেকশন নলেজ, গুড টাইপ অফ নলেজ, এইগুলোই প্রয়োজন, তাই না? আচ্ছা ভাই একটা নেটে প্রবলেম করতেছিল, বুঝতে পারছেন? তো আপনি যদি এই ট্রেড লাস্ট লজিক্যাল ট্রেড গুলো ফলো করেন, এই ট্রেড গুলো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে না মার্কেটের নেক্সট ইম্প্যাক্ট গুলো কিভাবে পড়তেছে। ওকে, আর আপনার যদি ফরেক্স বা বাইনারি সম্পর্কে আরো ডিপ অফ নলেজ প্রয়োজন হয় তাইলে আপনি আমাদের ইউটিউব চ্যানেল গুলো ফলো করতে পারেন। ওকে, আজকের মতন আই গেস আমার যতটুকু চিন্তা হইতেছে এই জায়গায় আমি লাইভ স্ট্রিম ক্লোজ করতেছি, এন্ড ফরেক্স এর অ্যানালাইসিস গুলো আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের শেয়ার করব। জি ভাই বলেন। ভাই এসএমএস ড্রপ করছি, চেক দিতে পারেন। হ্যাঁ, আর সমাধান কি ওটা সোমবারের মধ্যে হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে ভাই ঠিক আছে, কথা রাখলেন। ওকে ওকে ভাই। আর আমি যেই নলেজ গুলো আপনাদের বলতেছি, আপনারা ফার্স্ট অফ অল সবসময় একটা জিনিস ড্রপ করার ট্রাই করবেন যে মার্কেটের কখনো এগেইনস্ট অফ ট্রেডিং করবেন না। এগেইনস্ট অফ ট্রেডিং যদি আপনি করতে যান তাইলে আপনি বুঝবেন কি মার্কেট আপনারে ট্র্যাপ করতেছে নাকি মার্কেটে আপনি ট্র্যাপ করতেছেন, এই জিনিসটা আপনি ভালোভাবে বুঝতে হবে। ওকে, আশা করি মার্কেটের এই পয়েন্ট গুলো আপনি বুঝবেন। কালকের লাইভ স্ট্রিমে আমি আপনাদের ফরেক্স এর কিছু জোন গুলো বুঝাবো। এন্ড আপনারা অনেকে এই জায়গায় নতুন, তো আপনার ফরেক্স এর লিকুইডিটি পয়েন্ট গুলো যদি সবচেয়ে মাস্টার ভাবে এন্টার করতে পারেন তো আপনার জন্য সবচেয়ে বেশি একটা বেস্ট টপিক হবে। যে কারণ ফরেক্স এর মাস্টার টপিক গুলো বুঝতে পারলে আপনার জন্য যে কোনো জায়গায় আপনি ফরেক্স বলেন, বাইনারি বলেন, ক্রিপ্টোর মার্কেটটা একটু লিকুইডেটেড মার্কেট, কিন্তু ক্রিপ্টো বোঝার জন্য আরেক অন্য ধরনের নলেজ দরকার। ঠিক আছে, আপনি পাওয়ারের নলেজে ক্রিপ্টোতে ওয়ার্ক করতে পারবেন, কিন্তু ক্রিপ্টোর পাওয়ারের নলেজ থেকে আপনার অন্য একটা নলেজ প্রয়োজন, যেটা হইলো সিঙ্কিং মার্কেট। সিঙ্কিং মার্কেট কি? আপনার যেই মার্কেটে আপনার কাছে ব্যালেন্স অনুযায়ী আপনি সিঙ্ক করবেন বা আপনি আপনার এন্ট্রি প্লেস করবেন, এটা বলে সিঙ্কিং মার্কেট। বা আপনি আপনার লিকুইডিটি বিগেস্ট পয়েন্ট, আপনি দেখবেন মার্কেটে ভেল কাজ করে, আপনাদের স্ক্যামারের নলেজ ওই জায়গায় কাজ করে না। আপনি যেটা ভাবতে পারেন যে ভাই না আমাদের বিগেস্ট স্ক্যামারদের নলেজ কাজ করবে, এরকম না। সবকিছুর একটা সিস্টেম আছে। তো আমি যতটুকু আপনাদের বলবো, আপনারা সবসময় চিন্তা করবেন যে না ভাই মার্কেটে যে জিনিসটা ওয়ার্ক করে সেটা হইলো আপনার ভ্যালুয়েবল পয়েন্ট গুলা, আপনার ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, ওইগুলা যদি আপনার মার্কেটে ওয়ার্ক করাইতে চান তাইলে আপনার সবসময় মার্কেটে স্টেবল পয়েন্ট গুলো প্রয়োজন। স্টেবল পয়েন্ট গুলো যদি প্রয়োজন হয় তাইলে আপনার কি দরকার, আপনার মার্কেটে স্ট্রং টাইপের সাপোর্ট নলেজ দিয়ে আপনি কখনো মার্কেটে সাস্টেইন করতে পারবেন না। আপনারা তো অনেকেই এই জায়গায়
2 দিন 3 দিন ধরে কি করতেছেন। তো ওই জিনিসগুলো যদি আপনার বুঝতে হয় তাইলে একটা জিনিস সবসময় ওয়ার্কেবল, যেটা হইলো আপনার মার্কেটের কোন টাইপের নলেজ গুলা গ্যাদার করছেন। ওকে, আচ্ছা লাইভ স্ট্রিম এরকম এক্সপেকটেশন পাইতেছি না। ওকে, হ্যাঁ ভাইয়া বলো, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আজকের মতো নিজে ক্লোজ দিলাম, আমারও অন্যান্য দিকে টাইম দেওয়ার সময় চলে আসছে। ওকে, আসসালামু আলাইকুম।